তারা ভাববে না কোনো কিছু নিয়ে। আর তখনই হঠাৎ করে যখন কিয়ামত চলে আসবে বা পূর্ব দিক থেকে সূর্য উঠে যাবে, ওই মুহূর্তগুলোর মধ্যে মানুষ সব থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, মানে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্ণনাগুলো কি বলেছেন, যে একজন কাপড় বিক্রেতা কাপড় খুলে দিয়ে কাস্টমারকে দেখাবে, সে সেটাকে ফোল্ডিং করার সময় পাবে না। একজন কৃষক তার গরুগুলোকে খাবার দেওয়ার জন্য তার চারির মধ্যে সে খাদ্য বলতে থাকবে, ওই মুহূর্তে শুনবে সে পশ্চিম দিকে কিয়ামত হয়ে গেছে। একজন কৃষক তার ফসল উঠিয়ে নিয়ে আসার কাটার আগেই সে শুনবে যে কিয়ামত হয়ে গেছে বা পশ্চিম দিকে সূর্য উঠে গেছে। আর ওটাই কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন বলা হয়েছে। তারপর আর তওবা গ্রহণযোগ্য হবে না। তারপরে কতদিন পৃথিবী বাকি থাকবে হালাক হওয়ার জন্য সেটা আল্লাহ ভালো জানে। তবে ওই সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেলে বলা হয়েছে যে আর তওবার রাস্তা বাকি থাকবে না। তাহলে আমরা সেটাকে সর্বশেষ আলামত হিসেবে ধরতে পারি। যদিও হাদিসের বর্ণনার মধ্যে কিছু ইখতিলাফ দেখা যাচ্ছে যে না, তারপরে আগুনের ব্যাপার আসবে বা পশু কথা বলবে, এগুলো কোনটার পরে এটা নিয়ে অনেক দ্বিমত আছে। তো আলা কুল্লি হাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তারা কি সেই দিনের অপেক্ষায় আছে যখন কিয়ামতটা হঠাৎ করে চলে আসবে আর তারা তার পরপরই ঈমান নিয়ে আসার চেষ্টা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা যে হওয়ার না, তখন তিনি বলেছেন ফাকাদে জাআ আশরাতুহা, বরং কিয়ামতের বহু নিদর্শন তো ইতিমধ্যে প্রকাশ ঘটেই গেছে। এটা হলো আজকের আলোচনার আমাদের মূল বিষয়। কিন্তু এই মুহূর্তের যে উদ্দেশ্য নিয়ে বক্তব্যটা করতেছি, এটার অংশটা এখন শুরু। আল্লাহ বলেছেন ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, তখন কি ফায়দা হবে যখন তারা উপদেশ গ্রহণ করবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে। মানে আলামত যখন সর্বশেষ পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেল, ধরেন পশু কথা বলতেছে, এটা সবার কাছে প্রকাশ পেয়ে গেল, পূর্ব দিক থেকে উত্তর দিক থেকে আগুন বেরিয়ে গেল, ধেয়ে নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ বলতেছেন ফাআন্না লাহুম যিকরাহুম, তাদের এই উপদেশ গ্রহণ করা তাদের কি কাজে আসবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যেই দিন কিয়ামতের সর্বশেষ ঘন্টাটা বেজে যাবে, তখন পৃথিবীর মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে এবং ভালো কাজ করতে চাইবে, কিন্তু আল্লাহ বলেছেন তাদের আর কোনো কাজে আসবে না। তাহলে এই যে কথাটা আল্লাহ যে বলেছেন ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, কিয়ামতের সেই নিদর্শন চলে আসলে তাদের উপদেশ গ্রহণ করার কি কাজে আসবে। তার মানে আল্লাহ চাচ্ছেন তার আগেই যেন আমরা উপদেশ গ্রহণ করে নিই। এই জন্য আমি আমার এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কিয়ামতের আলামত সম্পর্কে, কোরআন হাদিসের উপদেশগুলো সম্পর্কে যে উপদেশ নিচ্ছেন, তার লাইফটা এতদিন খুব খারাপভাবে চলেছে। সালাত পড়তেন না, হারাম খেতেন, হারাম রিলেশনের সাথে ছিলেন, কিন্তু বক্তব্যের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করে নিলেন, দাড়ি রেখে নিলেন, টাকনার উপরে প্যান্ট উঠে নিলেন। মানে যখন যেটা জানতেছেন মেনে নিচ্ছেন, আপনি জেনে নেন আপনি হলেন সেই ব্যক্তি যার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের আলামতগুলো রেখেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে, আমাদেরকে কেন পাপের কারণে হালাক করে দেয়নি? হতে পারে আমাদের মতন ব্যক্তিরা। কারণ এই হালাকটা যদি আজ থেকে 40 বছর আগে হয়ে যেত, 20 বছর আগে যদি হয়ে যেত, তাহলে আমি আর আপনি হেদায়েত পেতাম না। কারণ আপনারা হেদায়েত পেয়েছি হয়তো 10-20 বছর হয়েছে মাত্র। আমরা সালাত আদায় করতেছি মাত্র 10 বছর হয়েছে হয়তো। তাহলে 10 বছর আগে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের কারণে বাংলাদেশটাকে হালাক করে দিতেন, তাহলে আমাদের মতন ব্যক্তিরা হয়তো নামাজি হওয়ার চান্স পেতাম না। এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ যে হাজার পাপের মাঝেও আল্লাহ যখন কোনো জাতিকে ছাড় দিয়ে দেয়, তার মানে আপনার কাছে মনে হয় এত জুলুম করার পরে এরা টিকে কিভাবে আছে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আপনি। কারণ আল্লাহ যদি এদের কারণে হালাক করে দেয়, তখন আযাবটা শুধু তাদের উপরে আসবে না। যদি ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, কোনো শত্রু যদি চেপে যায়, বেছে বেছে কি খারাপদেরকে মারবে? বরং আপনাকে আমাকে মারা হবে। আমি আর আপনি এই বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে মরে যাব। তাহলে আজকে এই বিল্ডিং টিকে আছে হয়তো আপনার আমার হেদায়েতের জন্য। ওই পাপের কারণে ধ্বংস হচ্ছে না, এটার মূল কারণ হচ্ছেন আপনি। অতএব যারাই হেদায়েতের পথ গ্রহণ করে নিচ্ছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে হেদায়েত করার জন্যই হয়তো এগুলোর ব্যবস্থা রেখেছেন। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে ফাকাদে জাআ আশরাতুহা, কতক নিদর্শন তো চলে আসছে, সেই নিদর্শনগুলো দেখে আমাদেরকে এখন শিক্ষা নিতে হবে, উপদেশ নিতে হবে। আসুন আমি আপনাদেরকে দেখাই যে কিয়ামতের কতক নিদর্শন যে চলে আসছে এই সম্পর্কে কোরআন হাদিসে কি আছে।
বলেছিলাম যে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বহু নিদর্শন নিয়ে, তার মধ্যে একটা নিদর্শন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। তার মানে পৃথিবীর শেষ সময়েই সর্বশেষ রাসূল পৃথিবীতে আসবে। আল্লাহর এই নিয়ম অনুযায়ী সর্বশেষ রাসূল কিন্তু পৃথিবীতে এসে গেছেন। সর্বশেষ কিতাব নাজিল হবে, কোরআন কিন্তু নাজিল হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইনি, আমি আর কিয়ামত এসেছি এতটুকু সময়ের ব্যবধানে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসেছেন, এখানে আসলেই কিয়ামত হয়ে যাবে পৃথিবী। যদিও 1400 বছর হয়ে গেছে, কিয়ামত এখনো হয়নি, তবে জেনে রাখেন এটার মাত্রা খুব কম। যদিও আজকে 1400 বছর হয়ে গেছে এতটুকু পার হতে, এখান থেকে পৃথিবীর ইতিহাস কত পুরানো তাও আপনি একটা ক্যালকুলেশন করতে পারবেন যে কত পুরানো এই পৃথিবী। তবে পৃথিবীর একেবারে শেষ প্রান্তে আমরা এসেছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আবির্ভাব মানে আমি শেষ নবী হয়ে এসেছি, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু আমার আশাটা কিয়ামত না, বরং আমার মৃত্যুটা হবে কিয়ামতের আলামত। যেদিন আমি মরে যাব তোমরা অ্যালার্ট হয়ে যাবে যে পৃথিবী আর বেশি দিন বাঁচবে না, পৃথিবী আর বেশি দিন টিকবে না। রাসূলের মৃত্যুটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলেছেন। সেই হাদিসও আমরা বলেছি, যেটা আপনি বুখারী এবং মুসলিমে হাদিস পেয়ে যাবেন। বুখারীতে হাদিসটি কিতাবুল জিজিয়ার মধ্যে রয়েছে, 3176 আপনি পাবেন, যেখানে আউফ ইবনু মালিক কালা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। এটা হচ্ছে গাজওয়াতে তাবুক, তাবুকের যুদ্ধের দিন। সেই সময় রাসূলের কথা বলেছিলেন, ফাকালা ইহফাজ, তোমরা গণনা করে রাখো, খিলালান সিত্তাম বাইনা ইয়াদাই সাআ, আমার এবং কিয়ামতের মাঝে 6টা জিনিস স্পষ্ট প্রকাশ পাবে। এই 6টা জিনিস হইলেই তোমরা বুঝে নিবা যে কিয়ামত অত্যন্ত কাছে চলে আসছে। তার একটা হলো এহদাহুন্না মৌতি, রাসূল বলেছেন আমার মৃত্যুটা হলো কিয়ামতের একটা আলামত। তাহলে আজ থেকে 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। এখন আপনি কি মনে করেন যে আল্লাহর কতদিন বাঁচিয়ে রাখবেন এই পৃথিবীকে, যেখানে তার সর্বশ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরে দিয়েছেন। এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিন রাখবে না। শুধু আমাদের হেদায়েতের কারণেই হয়তো পৃথিবী এতদিন টিকে আছে। এই হেদায়েতের রাস্তা যখন আমরা এক এক করে ছেড়ে দেব, তখন পৃথিবী ধ্বংসের দিকে যাবে। তাহলে এই হাদিস প্রমাণ করে যে রাসূলের মৃত্যুটাও ছিল কিয়ামতের একটি আলামত। আল্লাহ বলেছেন না, ফাকাদ জাআত আশরাতুহা, যে কতক নিদর্শন চলে আসছে। তার মানে শেষ নবীর আগমন, শেষ নবীর ইন্তেকাল, এবং কোরআনে আল্লাহ বলেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটাও তো কিয়ামতের একটা আলামত ছিল, যেটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা কামারের মধ্যে পাবেন। আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত তো অত্যন্ত নিকটে চলে আসছে। এই যে দেখো যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে এগুলো হচ্ছে পাস হয়ে গেছে, যে কিয়ামতের আলামত যে প্রকাশ পেয়ে গেছে, এগুলো হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। এভাবে বহু নিদর্শন প্রকাশ পাবে বা পাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এগুলো জানার পরে আমাদের অন্তরের কি অবস্থা? কোনো কি পরিবর্তন হচ্ছে বা আমরা কি পরিবর্তন দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আজকের এই বক্তব্যের ভূমিকার মূল অংশ, যে এই নিদর্শনগুলো বর্ণনা করার পেছনে আল্লাহর কি উদ্দেশ্য ছিল। আল্লাহ বলেছেন যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। এখন আমরা যারা এগুলো শুনতে পাচ্ছি, তারা এগুলোকে উপদেশের হিসেবে নিচ্ছি কি নিচ্ছি না, এটা হচ্ছে দেখার বিষয়। এই জন্য বলেছি, যারা উপদেশ নিচ্ছেন তার মানে আপনি আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করার জন্যই এগুলো বহাল রেখেছেন। এখন আসুন, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই মুখী না, অধিকাংশ মানুষ হচ্ছে গাফেল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতে, সূরা আম্বিয়ার প্রথম আয়াত, যেটা 21 নম্বর সূরার প্রথম আয়াত, তাতেও আপনি দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ঘোষণাটা এভাবে দিচ্ছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত কাছে চলে আসছে, অথচ মানুষ এখন পর্যন্ত গাফিলতিতে মুখ ফিরিয়ে আছে। তারা পিঠ ফিরে অন্যদিকে চলাচল করতেছে, অথচ তার হিসাব নিকাশের সময় অত্যন্ত কাছে চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের বাস্তব নমুনা। তো যারা এই কথাগুলো শোনেন, শোনার পরে যদি নিজের মধ্যে পরিবর্তন আনতে পারেন, তাহলে আপনি হবেন জিতে যাওয়া ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমিন। অতএব কল্যাণ হবে যদি আমরা এই কাজগুলোকে, এই কথাগুলোকে নিয়ে ভাবি এবং নিজের মধ্যে আমরা বাস্তবতার সাথে মিলিয়ে একিনের সাথে যেন বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী এবং পরকাল সত্য বিচার হবে।